হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। এতদিন যেটা করে আসছিল ভারত, ঠিক তেমনটাই করলো এবার বাংলাদেশ। ভারত এতদিন যেমন খেয়াল খুশি মতো ভিসা দিয়েছে, ভিসা বন্ধ করেছে, ঠিক তেমনটাই এবার বাংলাদেশিরাও ফিরিয়ে দিল। কেননা ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ। কলকাতা ডেপুটি হাই কমিশনে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করেছে ঢাকা। প্রথমবারের মতো এমন শক্ত পদক্ষেপ নিল বাংলাদেশ। আজ শুক্রবার ডিসেম্বরের 6 তারিখ চ্যানেল 24-এর এক প্রতিবেদনে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া হলেও বৃহস্পতিবার মানে গতকাল 5 ডিসেম্বর গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাই কমিশনকে বাংলাদেশ সরকারের তরফে ভারতীয়দের ঢালাও ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকরও শুরু করেছে কলকাতা দূতাবাস। তার মানে কথা ক্লিয়ার, গতকাল বৃহস্পতিবার ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আজ শুক্রবার থেকে সেই সিদ্ধান্ত কার্যকরও শুরু হয়ে গেছে। মানে কলকাতার নাগরিকদের জন্য ভিসা, বাংলাদেশের ভিসা এখন কিন্তু অনেকটাই সীমিত হয়ে গেছে আজ থেকে। উল্লেখ্য যে এর আগে ত্রিপুরায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে হামলা ও ভাঙচুরের পর ত্রিপুরা দূতাবাসের সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। ফলে অস্থিতিশীল পরিবেশের কারণে কলকাতায় ও ত্রিপুরা থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা পাওয়া আপাতত কঠিন হয়ে পড়ল। প্রতিবেদনে বলা হয়েছে, যদিও দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি, তবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানায় কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রেও একই ধরনের নির্দেশনা আসতে পারে। এর আগে গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মোহাম্মদ কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুল রহমানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পরিবর্তিত পরিস্থিতি আলোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য তাদের ঢাকায় ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 24 ঘন্টার নোটিশে সাড়া দিয়ে ইতিমধ্যেই মানে গত বৃহস্পতিবারই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছেন তারা। আর কলকাতার নাগরিকদের জন্য ভিসা সীমিত করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটা যথার্থই নিয়েছে, কেননা এখন বর্তমানে অনেকটাই নিরাপত্তাহীনতার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের নাগরিক সহ ভারতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।